আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে কোরবানির ঈদ চলেই এলো। আর ঈদ মানেই তো খাবার দাবারের বিশেষ আয়োজন। এ সময় সব পরিবারের খাবার টেবিলেই গরু, খাসি ও মহিষের মাংসের নানা পদ পাওয়া যায়। গরু ও খাসির মাংসের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে ভিজিট করতে পারেন। আজ আমি রান্না করতে যাচ্ছি মহিষের মাংস। যেহেতু কোরবানির সময় নানা ঝামেলা পোহাতে হয়, তাই আপনারা খুব সহজে খুব অল্প সময়ে কিভাবে রান্না করবেন সেটি শেয়ার করব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি হাড় এবং চর্বি সহ 2 কেজি মহিষের মাংস নিয়েছি। যেহেতু আমি মহিষের মাংস আলু দিয়ে রান্না করব, তাই আমি এখানে আলু নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য সবজি নিতে পারেন। এখানে আমি একটি পেস্ট তৈরি করার জন্য নিয়েছি একটি মাঝারি সাইজের রসুন, নিয়েছি একটি বড় সাইজের টমেটো, নিয়েছি কতগুলো বাদাম এবং নিয়েছি 5-6টা পেঁয়াজ কলি। সবগুলো একসাথে ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি মাংসগুলো মেরিনেট করার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা। আগে যে পেস্টটি তৈরি করে নিয়েছিলাম ওইখান থেকে আমি এখানে 4 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করছি 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা। অ্যাড করছি 3 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচ জিরা গুঁড়া। এখন অ্যাড করছি 3 চা চামচ মরিচের গুঁড়া এবং 4 চা চামচ রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। এবার একটি চামচ বা হাতের সাহায্যে আমি মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার মাংসগুলো ঢাকনা দিয়ে চুলায় তুলে দিয়ে 10-15 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো থেকে অনেক জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের জল ইউজ করিনি এবং মাংসের মধ্যে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আরও 10-15 মিনিট রান্না করার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। এরপর চুলা মিডিয়াম ফ্লেমে রেখে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আর ভেজে রাখা তেজপাতা দিয়ে দিচ্ছি। এভাবে তেজপাতা তেলের মধ্যে ভেজে দিয়ে দিলে খুব সুন্দর একটা স্মেল চলে আসে, তাই আপনারা যে কোনো মাংস রান্নায় এই স্টেপটি ফলো করতে পারেন। এবার মাংস ভালো মতো সিদ্ধ হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নিব। ব্যাস, ফাইনালি রেডি হয়ে গেল আমাদের আজকের মাংস রান্না। আপনারা কিন্তু এই রেসিপি ফলো করে যে কোনো ধরনের মাংস রান্না করতে পারবেন। চালের রুটি কিংবা পরোটার সাথে এটি খুব সুন্দর করেই জমে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।